যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকেই দোষী ভাববে না। শুধু মনে রাখবে যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার তান্দুরি চিকেন। ঘরে থাকা মশলা দিয়ে এই তান্দুরি চিকেনটা তৈরি করব। ট্রেডিশনালি এই চিকেনটা তৈরি করা হয় একটি স্পেশাল চুলায়, যেটি তান্দুর নামে পরিচিত, আর সেই থেকে এই চিকেনটার নাম তান্দুরি চিকেন। আর আজকের এই তান্দুরি চিকেনটা আমি তৈরি করে দেখাবো কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই, অর্থাৎ আপনি চাইলে যে কোনো চুলায় এটি তৈরি করতে পারেন। আর এটি তৈরি করতে আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি। আর তান্দুরি চিকেন তৈরি করার জন্য আজকে এখানে আমি শুধুমাত্র মুরগির রানগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়ে এই তান্দুরি চিকেনটা তৈরি করতে পারেন। আর এখানে ছুরির সাহায্যে চিকেনগুলোকে আমি ডিপ কাট করে নিয়েছি। এবার চিকেনের পিসগুলোকে আমি ধুয়ে নিব, সেজন্য এখানে অ্যাড করছি পানি। আর এতে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। চিকেনটা ধোয়ার সময় পানির সাথে যদি কিছুটা পরিমাণ ভিনেগার অ্যাড করা হয় তাতে চিকেনের যে ব্যাড স্মেল আছে সেটা চলে যাবে। চিকেনটাকে ধুয়ে আমি একপাশে রেখে দিয়েছি। এখন এটিকে আমি ম্যারিনেট করব। সবার প্রথমে একটি বাটিতে আমি হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। জিরার গুঁড়া অ্যাড করছি 1 টেবিল চামচ। 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। গরম মশলা গুঁড়া অ্যাড করছি 1 টেবিল চামচ। লেবুর রস অ্যাড করছি 1 টেবিল চামচ। এবার অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এখানে সরিষার তেলটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবশেষে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা মাখা হয়ে গেলে আপনারা এখানে লবণটা চেক করে নিতে পারেন। আর আপনাদের স্বাদ মতো এটিকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আমি মশলাটাকে চিকেনের সাথে অ্যাড করব। মশলাটাকে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিকেনটার গায়ে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটিকে আমি ম্যারিনেট করব। এটিকে আমি ওভারনাইট ম্যারিনেশনের জন্য রেখে দিব। আর আপনারা চাইলে এটিকে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করেও ব্যবহার করতে পারবেন। চিকেনটাকে আমি ওভারনাইট ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। এখন চিকেনটাকে আমি বের করে নিয়েছি। এ পর্যায়ে আমি চিকেনের সাথে অ্যাড করছি রেড ফুড কালার। এটি টোটালি অপশনাল, আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন। রেস্টুরেন্টগুলোতে নর্মালি ফুড কালারটা ব্যবহার করা হয় যাতে এটি দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা যদি ফুড কালারটা ব্যবহার করতে চান তান্দুরি চিকেনে, তাহলে এটি আগে থেকে ব্যবহার করা যাবে না। আপনারা যখন চিকেনটা রান্না করতে যাবেন ঠিক তার আগ মুহূর্তে ফুড কালারটা ইউজ করবেন। তান্দুরি চিকেন ভাজার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। প্যানে অ্যাড করছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। তবে আপনারা চাইলে শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও তান্দুরি চিকেনটা ভাজতে পারেন। এই পর্যায়ে চুলার হিটটা আমি হাইয়ে রাখবো। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 2 পিস চিকেন আমি এখানে অ্যাড করছি। এখন হাই হিটে রেখে আমি চিকেনের এক পাশ 1 মিনিটের জন্য ভেজে নেব। 1 মিনিট পর চিকেনটাকে আমি উল্টিয়ে দিব এবং এই পাশটাকেও আমি একইভাবে 1 মিনিটের জন্য ভেজে নেব। এভাবে করে আপনারা যদি চিকেনটাকে 1 মিনিট করে ভেজে নেন তাহলে হবে কি চিকেনের গায়ে যে মশলাগুলো আছে সেগুলো উপর থেকে লক হয়ে যাবে। এতে করে চিকেনটা ভেতর থেকে খুব জুসি হয়। চিকেনের দুপাশ যখন 1 মিনিট করে ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি চুলার হিটটিকে লো টু মিডিয়ামে নিয়ে আসব। চিকেনের গায়ে কিছুক্ষণ পর পর তেলটা একটু ব্রাশ করে দেবেন। আমি এখানে চামচের সাহায্যে তেলগুলোকে উঠিয়ে মাঝে মাঝে চিকেনের গায়ে দিচ্ছি। এতে করে চিকেনের উপরের লেয়ারটা ড্রাই হবে না আর এটি জুসি থাকবে। এভাবে ব্রাশের সাহায্যে তেলটাকে চিকেনের গায়ে বেশ কয়েকবার ভালোভাবে লাগিয়ে দিব। আর চিকেনগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব। এই তো তান্দুরি চিকেনটা আমার অলরেডি হয়ে গেছে। এটিকে এখন আমি উঠিয়ে নেব। আর এভাবেই আমি বাকি পিসগুলোকে ভেজে নিয়েছি। এই তো এটিকে এখন আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি।
ঘরোয়া মশলা দিয়ে এটিকে চুলায় তৈরি করা হলেও এই তান্দুরি চিকেনটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় এটি তৈরি করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।